পুজোর আগেই বানভাসী ডিভিসি ছাড়া জলে প্লাবিত দামোদর নদীর পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ হুগলি জাঙ্গিপাড়া একাধিক এলাকা। বেশ কয়েকদিন আগেই ডিভিসি দফায় দফায় জল ছাড়ার ফলে দামোদর নদীর পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপরে গত 3 দিনের প্রবল বর্ষণের ফলে ও ডিভিসি প্রায় 2,10,000 কিউসেক জল ছাড়ায় আবারও পুজোর মুখে বানভাসী দামোদরের পার্শ্ববর্তী একাধিক এলাকা। ইতিমধ্যেই ডিভিসির তরফ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই জাঙ্গিপাড়া প্রশাসনের পক্ষ থেকে দামোদরের পার্শ্ববর্তী এলাকা যেরকম জাঙ্গিপাড়ার অন্তর্গত রাজবল হাট গ্রাম পঞ্চায়েতের ছিটখোলা থেকে শুরু করে রশিদপুর গ্রাম পঞ্চায়েতের আকনা গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামে ইতিমধ্যেই দামোদর নদীর বাঁধ ঝাঁপিয়ে জল ঢুকতে শুরু করেছে। এছাড়াও দেখা যাচ্ছে ছিটখোলা এলাকার অঙ্গনারী স্কুল পুরোটাই জলের নিচে চলে গিয়েছে। ইতিমধ্যেই জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে বন্যা কবলিত এলাকাগুলি বারবার মাইকিং করে সতর্ক করা হচ্ছে। এছাড়াও জাঙ্গিপাড়া প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি ত্রাণ শিবিরও খোলা হয়েছে। এছাড়াও শ্রীরামপুর এসডিও শ্রী শম্ভুধা সরকার সহ জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল রাজ, এছাড়াও হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সহ জাঙ্গিপাড়া ভিডিও আধিকারিক অরিজিৎ দাস এবং জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র সহ জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে বেশ কয়েকটি টিম এদিন বন্যা আশঙ্কাজনক গ্রামগুলি পরিদর্শন করলেন এবং বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষদের সঙ্গে কথা বললেন এবং তাদের সতর্ক করলেন। এছাড়াও সাধারণ মানুষদের কাছে অনুরোধ করলেন শীঘ্রই যেন তারা তাদের বাড়ি ছেড়ে বাড়ির পাশে নিরাপদ ত্রাণ শিবিরের যেন আশ্রয় নেন। এছাড়াও জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে বেশ কয়েকটি টিম তৈরি করে যে সমস্ত বন্যা পরিস্থিতি এলাকা রয়েছে সে সকল এলাকায় মোতায়েন করা হয়েছে। কি বলছেন হুগলির এসডিও সাহেব, সরাসরি দেখুন। for the next 2 to 3 দিকে থাকো কারণ এক্সপেক্টেড হচ্ছে না এখনো যা খবর আছে। তো এই জলটা যেটা ছাড়বে এটাই আর কি থাকবে, এরপরে নামবে, কিন্তু আগামী 2 দিন খুব ভাইটাল। আজকে রাতটা থেকে আগামী 2 দিন খুব ভাইটাল, 48 ঘন্টা প্লিজ, ঠিক আছে? ছেড়ে চলে যাওয়ার কিচ্ছু কখনো কখনো নিজেদের স্বার্থে কিছু কিছু জিনিসের মায়া ত্যাগ করে যেতে হয়, ঠিক আছে? প্লিজ এটা আমাদের রিকোয়েস্ট থাকলো, আপনারা রিস্ক নেবেন না, প্লিজ আপনারা রিস্ক নেবেন না। আজকে রাতেই আজকে মানে যে কোনো সময় 10টার পর থেকে মানে আর সেই সময় আমরা কিন্তু সাহায্য করার মতো পরিস্থিতি। আপনি একটা বাস্তব চিত্র বুঝুন যে এখানে তো আমরা হাজার হাজার নৌকো লাগাতে পারবো না, ঠিক কিনা? 3-4টে নৌকায় এতগুলো পরিবার, গবাদি পশু, আপনাদের মানে এই সমস্যাগুলো আমরা তখন কিন্তু অ্যাড্রেস করতে পারবো। অলরেডি আপনারা খবর দেখুন, খানাকুল কিন্তু খুব বিপদের মধ্যে আছে। মাদারের জন্য কোনো লিস্ট থাকে আগে থেকেই হসপিটালে ইনস্টিটিউশনাল ফলে ইতিমধ্যে কিন্তু দামোদরের বেশ কয়েকটি এলাকা লাল সতর্কতা জারি করেছে। তো আপনাদের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমাদের প্রথমত আমরা এই মুহূর্তে যেটা করছি যে লোকজনকে লো লাইং এরিয়া থেকে আর কি যেসব নিয়ারেস্ট ফ্লাড শেল্টারগুলো আছে সেখানে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং সবাইকে বলা হচ্ছে আজকের দিন থাকতে থাকতেই আর কি চলে যেতে, কারণ এখন অবধি যেটা আমাদের কাছে ডেটা আছে যে জলটা ছাড়া হয়েছে সেটা এখানে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে, যাতে দিনের আলোয় আমরা লোকজনকে আর কি সব জায়গায় শিফট করে দিতে পারি, গবাদি পশু সমেত। তো ওটাই আমাদের প্রাইমারি লক্ষণ এবং ওখানে বেসিক যে মিনিমাম রিকোয়ারমেন্ট জলের, খাওয়ার কিছু সেগুলো ব্যবস্থা আমরা ওখানে রাখছি। হ্যাঁ, ফ্লাড শেল্টার ফাংশনাল আছে, আমাদের একদম ফাংশনাল আছে। আমাদের যেসব জায়গাগুলো এই এই দামোদর বর্ডারিং আছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের ফ্লাড শেল্টার আমাদের ফাংশনাল আছে। আমাদের বিডিও সাহেব, প্রধান সাহেব, সভাপতি সাহেব, আমাদের জেলা পরিষদের যারা কর্মাধ্যক্ষ মেম্বার সাহেবরা আছেন তারা সবাই অলরেডি মানে ফিল্ডে নেমে গেছে এবং সেন্সিটাইজ করছে। আচ্ছা, আপনারা নিজেরাই গ্রামে ঘুরে? হ্যাঁ, আজকে আমরা 1-to-1 আমরা কথা বললাম লোকজনদের সাথে, তাদেরকে বোঝানো হলো যে তারা শিগগিরই যাতে ফ্লাড শেল্টারে শিফট করে, এবং তারা অনেকেই সাহায্য দিয়েছে, বেশিরভাগ লোকই সাহায্য দিয়েছেন, তারা শিফট করে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ।